ATV Originals. ওয়েলকাম টু কালার বার। আমি স্নেহা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। প্রযোজকরা আগেই জানিয়েছিলেন রাস পূর্ণিমায় আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নামরে ছবির টিজার। বুধবার বেলা গড়াতেই প্রকাশ্যে এলো সেই বহু প্রতীক্ষিত টিজার। কেমন হলো লহ গৌরাঙ্গের নামরে টিজার, চলুন দেখে নিই। চলতি বছরের দোলে সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার নতুন ছবি লহ গৌরাঙ্গের নামরে আসছে। ছবিতে কারা কারা থাকছেন তাও জানানো হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। বুধবার বেলা গড়াতেই প্রকাশ্যে এলো সেই বহু প্রতীক্ষিত টিজার। এই ছবির যৌথ প্রযোজনায় রয়েছে SBF এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া। লহ গৌরাঙ্গের নামরে ছবিতে নটি বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে, চৈতন্য বেশে ইন্দ্রনীল সেনগুপ্তকেও দেখা যাবে। শ্রী চৈতন্যদেবের চরিত্রে দেখা যাবে দিব্যজ্যোতি দত্ত এবং লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। গিরিশ ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে। জীবনে কোনো আক্ষেপ নেই, না পাওয়ার থেকেও পাওনার লিস্টটা অনেক বড়। থেকে অনেক শিখেছি নিজেকে ভালো রাখতে। সম্প্রতি এক আলাপচারিতায় নিজের নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে অকপট পাওলি দাম। ছবি নিয়ে আর কি জানালেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে, শুনে নেব। কথাতেই আছে, ইচ্ছে থাকলে একদিন না একদিন ঠিক উপায় বের হয়ে আসবে। ঠিক যেমনটা অভিনেত্রী পাওলি দাম এবং রামকমল মুখোপাধ্যায় বহুদিন ধরে ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করার, অবশেষে সেই ইচ্ছে পূরণ। পাওলিদিকে আমরা দেখতে পাবো রামকমলদার নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকালে। আগে জানি পাওলিদি, কেমন আছো তুমি? খুব ভালো আছি। এবং এই যে আমি শুরুতেই যেটা বললাম যে ইচ্ছে থাকলে উপায় হয়, বহুদিন ধরে ইচ্ছে, একটা হিন্দি প্রজেক্টে বোধহয় কাজ করারও তোমার কথা হয়েছিল, কিন্তু ফাইনালি হয়নি। অবশেষে লক্ষ্মীকান্তপুর লোকাল কোনটা ট্রিগার করেছিল? লক্ষ্মীকান্তপুর লোকালের জন্য যখন কল্যাণী চরিত্রটার জন্য আমাকে অ্যাপ্রোচ করে রাম আমার বহুদিনের বন্ধু, যখন স্টারডাস্ট এডিটর ছিল। আর ভীষণ ভীষণ ভালো মানুষ, মানে ওর মতো ভালো মানুষ খুব কমই পাওয়া যায় আর কি আশেপাশে। তো যাই হোক, যেই চরিত্রগুলো, যেটা আমি বলি যে তিনটে, যে মানে কেয়ার গিভার বলো বা হাউস হেল্প বলো, এই সরস্বতী যে চরিত্রটা সায়নী করেছে, সায়নী ঘোষ, মালতী যে চরিত্রটা চান্দ্রাই ঘোষ করেছে, আর কল্যাণী আমি করেছি, এই তিনজনেরই ইনসিকিউরিটিজ আছে। মানে মানুষের তো কিছু না কিছু ইনসিকিউরিটি থাকে। তো কল্যাণীর ইনসিকিউরিটিটা আমার খুব অন্যরকম মনে হয়েছে, মানে যেরকম এর আগে আমি কখনো অ্যাটেম্পট করিনি বড় পর্দায় আর কি। তো সিনেমার ক্ষেত্রে বলবো এরকম একটা চরিত্র প্রথমবার অ্যাটেম্পট করা আমার জন্য। আর ওর ক্রাইসিস পয়েন্টটাও খুব আলাদা। দেখো, বেশি কিছু বলা যাচ্ছে না কল্যাণীকে নিয়ে, কারণ ছবিটা যতক্ষণ না রিলিজ হচ্ছে, রিলিজ হলে মানুষ দেখলে বুঝতে পারবে আমি কেন ক্রাইসিসটার কথা বলছি আর কোন ইনসিকিউরিটির কথা বলছি। ইনসিকিউরিটি তুমি বলাতে আমার খুব জানতে ইচ্ছে করছে, খানিকটা একটু ছুঁয়ে যাবে কি? খানিকটাও ছোঁয়া যাবে না, এটা রামেরই বারণ আছে। এডিটর ছিল তো, জার্নালিস্টও ছিল, সেই কারণে ও জানে এক্স্যাক্টলি কি বলতে হবে। কিন্তু আর একটা জিনিসের অনেক কিছু বিষয় আছে। লক্ষ্মীকান্তপুর লোকাল নামটা শুনলেই বুঝতে পারছো যে যারা মফস্বল থেকে কলকাতা শহরে ডেলি প্যাসেঞ্জারি করে কাজ করতে আসে, সারাদিন কাজ করে তারা আবার ফিরে যায়, তো তাদের জীবনটা তো খুব অন্যরকম। সে ভোরবেলায় বেরোয়, কোনো রকমের সন্ধেবেলায় ফেরে, আবার বাড়িতে গিয়ে তাদের বাড়ির কাজকর্ম থাকে। তো এই জীবনটা আমার কাছে খুব আমাকে আকর্ষণ করেছিল, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম কেউ না কেউ আছে। আমার বাড়িতে এই মুহূর্তে রিঙ্কুদি বলে একজন আছেন। তো তাদের জীবনটা একটু তো মানে বাকি 90% মানুষের থেকে একটু আলাদা আমার মনে হয়। আর তাদের জীবনের যে ইনসিকিউরিটি গুলো, চাওয়া পাওয়া গুলো, আমার কোথাও মনে হয়েছিল যে এই ছবিটার মাধ্যমে যদি বলা যায়, মানে রিয়েল লাইফ স্টোরি তো আমার সবসময় আমাকে খুব টানে। আর অন্যরকম কিছু একটা খোঁজারও চেষ্টা করি আমি চরিত্র বা গল্পের মধ্যে। তো কল্যাণীর গল্পটা খুব আলাদা। আর কল্যাণী যে বাড়িতে যায়, সেই বাড়ির বাবু হচ্ছেন, মানে পুরুষ হচ্ছে কৌশিক গাঙ্গুলি, আর দিদি বা বৌদি আর কি
ওয়াইফ হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এই দুজনেরই আমি বহু দিনের ফ্যান। তো ফ্যান গার্ল হিসেবেও যখন কৌশিকদার পরিচালিত ছবি পালানে আমি অভিনয় করেছি, মানে কৌশিকদা এজ আ পরিচালক কাজ করেছি, কিন্তু কৌশিকদা সহ অভিনেতা হিসেবেই প্রথম। আর ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ঋতুদির সঙ্গে ইনফ্যাক্ট কাজ করেছি, কিন্তু ঋতুদির সঙ্গে কখনো স্ক্রিন শেয়ার করা হয়। সো ঋতুদির সঙ্গে এর আগে আমার দুটো ছবি, একটা সঞ্জয় নাগের পারাপার আর একটা রাজা সেনের মায়া মৃদঙ্গ বলে দুটো ছবি করেছিলাম, কিন্তু দুটোতেই আমরা স্ক্রিন শেয়ার করিনি, মানে আমি সেই সুযোগটা পাইনি। সো রাম যখন আমাকে বললো তখন আমার মনে হলো যে আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, লাইক কৌশিকদা অ্যাজ আ অ্যাক্টর সবাই পছন্দ করে, কি মানে ঋতুদি অ্যাজ অ্যান অ্যাক্টর, ফিমেল অ্যাক্টর, এত বছর ধরে ওনার বডি অফ ওয়ার্ক, এত ভালো ভালো কাজ করেছে। তো আমার মনে হলো দর্শকের কাছেও এই ট্রায়োটা একটা অন্যরকম ভাবে পৌঁছবে, তাও একটা সুন্দর এরকম একটা মোড়কে। তো অবভিয়াসলি তাই জন্য লক্ষ্মীকান্তপুর করা। তুমি বললে না যে কল্যাণী, মালতী, এদের একটা যেমন ব্যক্তিগত জীবন অবশ্যই আছে, ট্রেনের নাম যেহেতু, ট্রেনেও তাদের একটা জীবন আছে, যেটা যারা ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করে যেমন আমি দেখতে পাই ট্রেনের জীবনটা। পাউলিদি, এরকম কোনো মানুষের সঙ্গে মানে চরিত্রটা দাঁড় করানোর জন্য কারোর সঙ্গে তোমার কথা বলা বা কিছু শেখা? আমি সেটাই বললাম, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম মালতী, সরস্বতী বা কল্যাণী কোথাও না কোথাও আছে। তো আমি অবজারভেশন আমার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা থাকে অভিনয়ের ক্ষেত্রে, তো এরকম তো মানুষগুলোকে আমরা দেখেছি। আর আমি লক্ষ্মীকান্তপুর লোকালে চড়িনি হয়তো, কিন্তু আমি বনগা লোকালে চড়েছো? হ্যাঁ। তাহলে তুমি এই মানুষগুলোকে আরো কাছ থেকে দেখেছো? আমি দেখেছি। আমি ইনফ্যাক্ট কলেজ লাইফেই আমার একটা টিউশন নিতে আমি গেছিলাম একবারই। তো লোকাল ট্রেন, লোকাল ট্রান্সপোর্ট চড়েছি আমি। তো আমি দেখেছি আর কি পাবলিক ট্রান্সপোর্টে কিরকম, শুধু ট্রেনের কথাও বলবো না, বাসেও তো করে, অটোতে করেও কত মানুষ যাতায়াত করে। আর আমরা কলকাতার একটা বিষয় ধরছি ঠিকই, কিন্তু এইরকম মানুষজন কিন্তু মুম্বাই শহরে, দিল্লিতে, ব্যাঙ্গালোরে, মানে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তেই কোথাও না কোথাও আছে। কলকাতা একটা বিশেষ জায়গা রাখে, কারণ কলকাতায় এরকম বহু মানুষ আসে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে। তো এই ট্রেনের ভেতরে আমাদের কিছু কিছু সিকোয়েন্স আছে, স্টেশনের সিকোয়েন্স গুলো আছে, সেটাই বললাম, খুব রিয়েল লাইফের একটা বর্ণনা দেওয়া এই ছবিতে আর কি। সেইটা আমার খুব মনে হয়েছে যে অন্যরকম লাগবে, মানুষের ভালো লাগবে। কিন্তু আমি বলবো না যে খুব নিশ অডিয়েন্সের জন্য, এটা সবার জন্য রাম বানিয়েছে। ধর্মীয় বিতর্কে জড়ালেও শেষমেশ সেন্সর ছাড়পত্র পেল ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত হক। ভারত সহ 4 দেশে একসঙ্গে মুক্তি পাবে 7 নভেম্বর। কোন কোন দেশে মুক্তি পাচ্ছে হক দেখুন। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আদালতে দ্বারস্থ হয়েছিল শাহ বানুর পরিবার। দাবি উঠেছিল ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত হক সিনেমা ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করতে পারে। এমনকি ছবির নির্মাতারা শাহ বানুর পরিবারের কাছ থেকে অনুমতিও নেননি বলে অভিযোগ। সে কারণে ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন জানানো হয় ইন্দোর হাইকোর্টে। জটিলতার মাঝেও শেষ পর্যন্ত বাধা কাটল। জানা গিয়েছে সেন্সর বোর্ডের তরফে ছবির কোনো দৃশ্য বা সংলাপে কাঁচি চালানো হয়নি, অর্থাৎ আদালত মামলা গ্রহণ করলেও হক মুক্তি পাচ্ছে আনকাট ভার্সনে। টিজার ট্রেলার বহুল প্রশংসিত হওয়ার পর রিলিজের অপেক্ষায় দর্শক মহল। আগামী 7 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে হক। ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনে মুক্তি পাচ্ছে এই ছবি। বিজয় দেবরাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রশ্মিকা মান্দানার বাগদান ঘিরে চলছে জোর চর্চা। যদিও এ ব্যাপারে একেবারে স্পেকটি নট অভিনেত্রী। সেই ছবি সামনে না এলেও তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আর এবার ভাইরাল তার আঙুলে ঝলমল করা একটি আংটি। আঙুলে ওটা কি? প্রশ্ন শুনে লজ্জায় লাল রশ্মিকা। দেখে নেব সেই ভিডিও।
বর্তমানে অভিনেত্রী রশ্মিকা মান্দানা তার নতুন সিনেমা গার্লফ্রেন্ড নিয়ে ভীষণই ব্যস্ত। প্রচারের কারণেই সম্প্রতি অভিনেতা জগপতি বাবুর টক শোয়ে উপস্থিত হয়েছিলেন রশ্মিকা, যেখানে প্রথমবার আংটি দেখালেন অভিনেত্রী। তিনি হাজির হয়েছিলেন অভিনেতা জগপতি বাবুর জনপ্রিয় টক শো জয়ম্মু নিশ্চয়ম্মুরাতে নিজের আসন্ন ছবি দ্য গার্লফ্রেন্ডের প্রচারের জন্য। আর সেখান থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছিল তার হাতের এঙ্গেজমেন্ট রিং। শো চলাকালীন রশ্মিকার আঙুলে থাকা হীরের আংটিটি সকলের নজর কাড়ে। ঝলমল করছিল সেই আংটি। সুযোগ বুঝে সঞ্চালক জগপতি বাবু খুনসুটি করে বলেন, তোমার জীবনে এত বিজয়। বিজয় দেবরাকোন্ডা বন্ধু, বিজয় সেতুপতি ভক্ত, আর থালাপতি বিজয় চিরকালের ফ্যান। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম দুটোই দখল করে নিয়েছো। এই কথায় লজ্জায় লাল হয়ে যান রশ্মিকা। যখন জগপতি তার আঙুলে থাকা আংটিগুলির বিষয়ে জানতে চান, রশ্মিকা হেসে বলেন, এই আংটিগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স চ্যানেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।